হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপুস গ্যালারি। নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত। হ্যাঁ, অনেকদিন হয়ে গেছে ভিডিও আসেনি। আমি নিজেও রিয়েলাইজ করছি সেটা, যে সত্যি ভিডিও দিতে দিতে অনেক দেরি হয়ে যাচ্ছে। এই ভিডিওটা তো তখনকার, যখন আমরা দার্জিলিং ঘুরতে গেছিলাম। এর আগে দুটো ভিডিও তোমাদেরকে দেখিয়েছি। এটা ঠিক তার পরের দিনের ভিডিও, যেটা আমার সত্যি সত্যি আর আপলোড করা হয়নি, এডিটও করা হয়নি। এডিট করার সময় হয় না বলেই আপলোডটা করা হয় না। তো পরের দিন সকাল সকাল এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল অনেক ভোরবেলায়। আমরা তখন ঘুম থেকে উঠিনি বলে খুব একটা ভালো করে দেখতে পাইনি, কিন্তু যেটুকু পরিষ্কার আকাশ হয়েছে সেদিনকে, সেটুকু আর কি ক্যামেরা বন্দি করে তোমাদেরকে দেখানোর একটু চেষ্টা করলাম। মানে এই দৃশ্য সত্যিই বলতে পাওয়া যায় না। তো আমরা ডেলোতে যে হোটেলটাতে ছিলাম, সেই হোটেলে আর কি সকাল সকাল উঠেই আমরা আগে ব্রেকফাস্টে চলে যাই। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। তো এবার অপশনাল থাকে, পুরি থাকে, সবজি থাকে, ম্যাগিও থাকে, অনেক কিছু থাকে। এবার ওরা তোমাকে বলে তুমি যেটা চুজ করবে, ওরা সেটা বানিয়ে দেয়। খাবার দাবারের কোয়ান্টিটি ভালো, কোয়ালিটিও ভালো, খুবই ভালো, কিন্তু অনেক কিছু অপশনাল হয়ে গেছে। এই একটাই সমস্যা আর কি এই হোটেলটার। বাদবাকি খুবই খুবই ভালো এক্সপিরিয়েন্স। সবার সাথে খুব ভালো সময় কেটেছে। ওখানকার লোকজনের ব্যবহারও খুব ভালো, আমরা তো খুব এনজয় করেছি। আজকে আমাদের ডেস্টিনেশন টুকবার। টুকবার জায়গাটি অতটা হাইপ না থাকলেও, জায়গাটিতে আমি বলবো যারা যারা যাওনি প্লিজ যাও। দার্জিলিং থেকে খুব একটা দূরে নয়, খুবই কাছাকাছি একটি জায়গা। তোমরা প্লিজ ওখানে গিয়ে ঘুরে এসো, অসম্ভব সুন্দর জায়গা। আমরা এখন কার্শিয়াংয়ের ডেলো থেকে বেরিয়ে সোজা চলে যাব টুকভার। এই টুকভার যাওয়ার রাস্তা যেটুকু আর কি তোমাদেরকে দেখানো সম্ভব, পাহাড়ের রাস্তা না, সবটাই সুন্দর। কোনোটাই বাদ দিয়ে দেওয়া যায় না, ফেলে দেওয়া যায় না। টুকভার যাওয়ার পথে মাঝে একটা আমরা জায়গায় দাঁড়াই। জায়গাটার নামটা সত্যি বলতে আমার এই মুহূর্তে মনে পড়ছে না এডিট করার সময়, বাট খুব কমন নাম, আশা করি তোমরা সবাই গেছো। পি দিয়ে কিছু একটা নাম। এই জায়গাটাও অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর, মানে খুবই সুন্দর। দেখতে পাচ্ছ কতটা ফুরফুরে হাওয়া চলছে। এখানে প্রত্যেকটা দোকানে ওই পে অ্যান্ড ইউজ টয়লেটের জন্যও আছে, আর দোকানে চা কফি বগেরা বগেরা প্রচুর ধরনের টফিজ লজেন্স যা তোমরা চাইবে সবই ওখানে পেয়ে যাবে। তো এখান থেকে শুরু হয় টুকভারের চা বাগানের পালা। আমরা পুরোটাই চা বাগান দেখতে দেখতে যাব। বাট সত্যি বলতে আমরা যে জায়গাটায় ছিলাম, ওই জায়গাটা অপূর্ব সুন্দর ছিল। এই রাস্তাটাও অপূর্ব সুন্দর। আমাদের ওভারঅল জার্নিতে আমরা ভিউ খুব সুন্দর সুন্দর পেয়েছি। আর আমরা এত অপূর্ব সময় ঘুরতে গেছিলাম না, সেই সময়টার জন্য যেন আরো সুন্দর হয়ে উঠেছে পাহাড়ের এই দৃশ্যগুলো। প্রতিটা বাঁকে বাঁকে কুয়াশা, কুয়াশায় ভরা রাস্তা, কুয়াশায় ভরা গাছপালা, তো সুন্দর একটা ওয়েদার, ঠান্ডাও নেই গরমও নেই, মানে খুবই সুন্দর, খুবই স্মুথ ঘুরেছি আমরা, স্মুথ যাকে বলে। তো এখন আমরা অনেকটা দার্জিলিং এর কাছাকাছি চলে এসেছি। এই মুহূর্তে আর দার্জিলিং ঢুকবো না, আমরা সোজা এখন চলে যাব টুকভারে। টুকভারে আমরা আর কি যে হোমস্টেটা বুক করেছি, আমরা মোটামুটি তার কাছেই চলে এসেছি। হোমস্টেটা দেখে মানে আপনারা বলবেন যে মানে কি করে এত সুন্দর হতে পারে, কি করে। আর ঠিক বলতে না বলতেই এই জায়গাটি থেকেই টুকভার শুরু হয়ে যায়। টুকভারের আপনারা আমার কথার থেকে বেশি টুকভারের এই রাস্তাগুলোকে নোটিস করবেন। রাস্তা, সিনারি, মানে কি সুন্দর। এটা হচ্ছে টুকভারের টি বাগানের মেন স্পটটা, যেটা অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আর আমরা যেই সময় গেছি ওই বর্ষার জন্য প্রতিটা বাঁকে বাঁকে যে ফুল, প্রত্যেকটা ঘরে ঘরে ফুলের এত রং বেরঙের যে ফুল, এইটা দেখেই চোখ ধাঁধিয়ে যায়। তো আজকের আমাদের হোমস্টে মিথমা হোমস্টে। এই যে এই ফ্লোরটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা রুম আছে, তারপরে আরেকটা রুম আছে। এই পুরো জায়গাটা আমাদের। এই ওপরের পোর্শনে তুমি বসে গল্প টল্প করতে পারো, সেটাও তোমাদেরই জায়গা।
ইনি যিনি গেলেন ইনি উইথমা হোমস্টের ওনার। রুমগুলো খুব একটা বড় নয়, বাট দুজনের থাকার জন্য অনেকটাই প্রেশিয়াস, অনেকটাই বড় দুজনের থাকার জন্য। বাট দ্য পয়েন্ট ইজ যে ভীষণ সুন্দর, মানে সত্যি বলতে খুবই সুন্দর, এরকম পাওয়া যায় না। এরকম আর কি ফ্যামিলি নিয়ে গেলে এর থেকে সুন্দর জায়গা আর হতে পারে না। হ্যাঁ, দুটো রুমে যদি আলাদা আলাদা লোক হয়ে যায় তখন ডিফারেন্স হয়ে যায়। রুমগুলো তো দেখালাম, এই গার্ডেনে এখন বসে বসে আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর কি। রুমগুলো অনেকটাই ছোট, বাট দ্য পয়েন্ট ইজ ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর সাজানো গোছানো। মানে কোনো একটা জায়গায় কোনো নোংরা আপনারা কেউ দেখতে পাবেন না, এতটাই সুন্দর। দুপুরের খাবারের কোয়ান্টিটিটাও তোমরা দেখে নাও যে কতটা সুন্দর আর কতটা বেশি। ডাল, সবজি, ওখানে না আমরাই ফোন করে বলেছিলাম যে মাছের কালিয়াটা একটু করে দিতে, তো ওনারা সেটাও অ্যারেঞ্জ করে রেখেছিলেন, মানে একদম লাস্ট মোমেন্টে বলাতেও করে দিয়েছিলেন। আর এখানে আর কি নিজের পার্সোনাল টেবিল তোমরা সুন্দর করে বেড়ে টেড়ে সব নিজেরা নিজেরা করে খেতে পারো। এই আমাদের হোমস্টে থেকে 2 পা হাঁটলেই এই গ্রাউন্ডটা খুব সুন্দর, মানে খুবই সুন্দর। আমি আর টিটো আর কি খেয়ে দিয়ে উঠে একটু হাঁটতে বেরিয়েছিলাম। আমাদের তো খুব ভালো লেগেছে জায়গাটা। সন্ধেবেলা হয়ে গেলে বাইরে বসে মানে বাইরের দৃশ্যটাও খুবই সুন্দর সন্ধেবেলায়। আমরা তো বাইরে বসে প্রচুর খাওয়া দাওয়া করি সন্ধেবেলায়, কিন্তু হ্যাঁ একটু বৃষ্টির জন্য পোকামাকড়টাও হয় খুব। আজকের ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হচ্ছে, কারণ অন্ধকার হয়ে যাওয়ায় সেরকম ভাবে শ্যুট করা হয়নি। তো আজকের মতো টাটা।